ভালোবাসার সম্পর্ক ভাঙার পেছনে সবচেয়ে বড় কারণ কি? অনেক সময় সেটা চরিত্র না, অনেক সময় সেটা বিশ্বাসঘাতকতাও না, বরং সেটা টাকা। বন্ধুরা, আজকের প্রশ্নটা আগুনের মতো। টাকা কি আমাদের শত্রু নাকি বন্ধু? একটা জিনিস বুঝে নাও, যে প্রশ্নটা এখন তুমি শুনছো, এই প্রশ্নের উত্তর নির্ধারণ করে তোমার পুরো জীবন। তুমি ধনী হবে নাকি গরিব থাকবে, তুমি স্বাধীন হবে নাকি দাস হয়ে যাবে, তুমি শান্তি পাবে নাকি অশান্তিতে ভুগবে, সবকিছু নির্ভর করছে এই প্রশ্নের উপর। আর জানো, এই প্রশ্নটা শুধু তোমার না, ওশোর মতো আধ্যাত্মিক গুরু পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু কেউ যদি ভুলভাবে বোঝে, টাকাই তখন হয়ে যায় বিষ। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু বাস্তব সত্যি আর ওশোর সেই গভীর জ্ঞান, যা তোমার টাকার সাথে সম্পর্ক পাল্টে দেবে। তাহলে শুরু করা যাক। টাকা শত্রু নাকি বন্ধু? ভাবো তো, যদি টাকা না থাকতো, তাহলে কি আমরা একে অপরকে ভালোবাসতাম নাকি ঘৃণা করতাম? তুমি যখন কারো সাথে সম্পর্ক তৈরি করো, সেখানে কি টাকা ঢুকে পড়ে? হ্যাঁ, প্রায় প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। টাকা একটা শক্তি, ঠিক আগুনের মতো। আগুন কি শত্রু? না। আগুন কি বন্ধু? না। তুমি কিভাবে ব্যবহার করছো, সেই অনুযায়ী আগুন তোমার রান্না করবে, না হয় পুড়িয়ে ছাই করে দেবে। ওশো বলেছিলেন, টাকা কখনো তোমার শত্রু না, বন্ধু না। টাকা হলো আয়না। তুমি যেমন, টাকা তোমাকে তাই দেখিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, তুমি কেমন? বাস্তবতা বনাম আবেগ। ধরো, একজন গরিব মানুষ মনে করে টাকা মানুষকে নষ্ট করে, তাহলে তার জীবনে টাকার অভাব থাকবে চিরকাল। আরেকজন ধনী মানুষ মনে করে টাকা হলো স্বাধীনতার চাবি, তাহলে তার টাকা হবে আরও বেশি। এখানে টাকা নির্ধারণ করছে না, তোমার চিন্তাধারা নির্ধারণ করছে। এমনকি সম্পর্কেও কত পরিবার ভেঙে যায় টাকার কারণে, কত স্বপ্ন ভেসে যায় টাকার কারণে, কত প্রতিভা মরে যায় শুধু সুযোগের অভাবে, টাকার অভাবে। তাই প্রশ্ন, টাকা শত্রু নাকি বন্ধু? উত্তর হচ্ছে, টাকা হলো পরীক্ষক। সে তোমাকে টেস্ট করবে, তুমি লোভী নাকি উদার, তুমি স্বার্থপর নাকি দানশীল, তুমি বদ্ধ নাকি মুক্ত। ওশো বলতেন, গরিব আর ধনী দুই ধরনের মানুষই টাকার দাস হতে পারে। একজন গরিব, তার সব চিন্তা শুধু টাকা নিয়েই। একজন ধনী, তার সব চিন্তা আরও বেশি টাকা নিয়েই। দুজনই দাস। স্বাধীন কে? যে টাকা ব্যবহার করে, কিন্তু টাকাকে কখনো নিজের উপর ব্যবহার করতে দেয় না। টাকার আসল শক্তি তখনই বের হয়, যখন তুমি একে মাস্টার বানাও না, বরং একে সার্ভেন্ট বানাও। ওশো এক জায়গায় বলেছিলেন, যে মানুষ টাকা ছাড়া বাঁচতে জানে, কেবল সেই মানুষই সত্যিকারের টাকার মালিক। বন্ধুরা, তুমি কি কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েছ, যেখানে পকেটে টাকা নেই, কিন্তু হৃদয়ে স্বপ্ন ভরা? তখন কেমন লাগে? শূন্যতা, অসহায়ত্ব, রাগ। এটাই প্রমাণ করে, টাকা আমাদের জীবনে বেঁচে থাকার মাটির মতো। মাটি না থাকলে ফুল গজাবে কিভাবে? আমি যদি এখন তোমাকে বলি, আমি তোমাকে 10 লাখ টাকা দেব, কিন্তু শর্ত, আজ রাতেই তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি নেবে? না, এক মুহূর্ত নেবে না। মানে কি? টাকা জীবনের থেকে ছোট। টাকা কখনো জীবনের লক্ষ্য হতে পারে না। কিন্তু যদি তোমার হাতে 10 লাখ টাকা থাকে, তাহলে তুমি তোমার জীবনকে আরও সুন্দর করতে পারবে। তাই মনে রাখো, টাকা লক্ষ্য নয়, টুল। জীবন গড়ার হাতিয়ার। টাকার আসল খেলা। বন্ধুরা, তুমি কখনো খেয়াল করেছ, আমরা ছোটবেলায় কি শিখি? বাবা মা বলেন, ভালো করে পড়াশোনা করো, চাকরি পাবে, টাকা রোজগার হবে। স্কুলে শেখানো হয়, সাফল্য মানে বড় ঘর, বড় গাড়ি, অনেক টাকা। সমাজ বলে, টাকা থাকলে মান সম্মান, টাকা না থাকলে অপমান। মানে কি? আমরা ছোটবেলা থেকেই প্রোগ্রামড যেন টাকা ছাড়া কিছুই সম্ভব না। কিন্তু ওশো বলেছিলেন, টাকা ছাড়া বাঁচা সম্ভব, কিন্তু টাকা ছাড়া স্বপ্ন দেখা অসম্ভব। এটা বুঝতে হবে। একজন গরিব ছেলে ছিল, তার স্বপ্ন ছিল লেখক হওয়ার। কিন্তু বাস্তবতা হলো, দিনে সে খাটছে মজুরির কাজ, রাতে লিখছে গল্প। তার বন্ধুরা হাসত, তুই লেখক হবি, আগে পেটের ভাত জোগাড় কর। কিন্তু সে হাল ছাড়েনি। বছরের পর বছর সে লড়ল। শেষে তার লেখা বই প্রকাশিত হল, আর সেই বই বদলে দিল লাখো মানুষের জীবন। কেউ কেউ বলবে, সে সফল হলো কারণ তার প্রতিভা ছিল, কিন্তু না, সে সফল হলো কারণ সে টাকার অভাবকে তাকে দাস বানাতে দেয়নি।
এটাই আসল পার্থক্য। আধ্যাত্মিক দিক। ওশো বলতেন, মানুষ টাকাকে যত ভয় পায়, টাকাকে ঠিক ততই ভালোবাসে। এই দ্বন্দ্বই আমাদের ভেতরে চলতে থাকে। একদিকে আমরা চাই টাকা, অন্যদিকে বলি টাকা খারাপ। ফল কি হয় জানো? আমরা বিভ্রান্ত হই। ভিতরে ভয়, বাইরে আকাঙ্ক্ষা। তাহলে মুক্তি কোথায়? মুক্তি তখনই যখন তুমি বুঝবে টাকা হলো কেবল একটা এনার্জি। যেমন ভালোবাসা আছে, যেমন রাগ আছে, যেমন জ্ঞান আছে, তেমনি টাকা আছে। একে ব্যবহার করো, কিন্তু কখনো একে তোমাকে ব্যবহার করতে দিও না। বন্ধুরা, কল্পনা করো একজন মা তার সন্তানের জন্য হাসপাতালে দৌড়াচ্ছে। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, কিন্তু খরচ লাগবে। মায়ের চোখে জল। সেভাবে, কেন আমার কাছে টাকা নেই? এই মুহূর্তে টাকা শত্রু না বন্ধু, এটা হলো বাস্তবতা। এটা হলো আবেগ। এই মুহূর্তে টাকা হলো জীবন রক্ষাকারী বন্ধু। কিন্তু যদি সেই সন্তান বড় হয়ে শুধু টাকা জমাতে থাকে, ভালোবাসা ভুলে যায়, আত্মা হারায়, তাহলে সেই টাকাই হয়ে যায় তার শত্রু। ভাবো তো, আমি তোমাকে একটা অফার দিলাম, তোমার ব্যাংক অ্যাকাউন্টে এখনই 1,00,000 টাকা ঢুকে যাবে, কিন্তু শর্ত হলো তুমি আর কখনো হাসতে পারবে না। তুমি নেবে না? এবার ভাবো, আমি বললাম তুমি সারা জীবন হাসতে পারবে, কিন্তু তোমার কাছে কখনো টাকা থাকবে না। এবার তুমি দ্বিধায় পড়বে। এখানেই আসল খেলা, টাকা আর আনন্দের ভারসাম্য। ওশো বলেছিলেন, টাকা ছাড়া আনন্দ অসম্পূর্ণ, আনন্দ ছাড়া টাকা অর্থহীন। বন্ধুরা, তুমি যতক্ষণ না টাকাকে টুল হিসেবে দেখছো, ততক্ষণ পর্যন্ত তুমি দাস। টাকা তোমাকে গাড়ি দেবে, কিন্তু শান্তি দেবে না। টাকা তোমাকে ঘর দেবে, কিন্তু ঘরের উষ্ণতা দেবে না। টাকা তোমাকে বিছানা দেবে, কিন্তু ঘুম দেবে না। টাকা তোমাকে খাবার দেবে, কিন্তু ক্ষুধা দেবে না। এটাই সত্যি। তাহলে বুঝলে তো, টাকা না শত্রু, না বন্ধু। টাকা হলো আয়না। টাকা হলো টেস্ট। টাকা হলো এনার্জি। তুমি যদি একে ভালোবাসা, দয়া, সৃজনশীলতায় ব্যবহার করো, সে হবে বন্ধু। তুমি যদি একে লোভ, অহংকার, দাসত্বে ব্যবহার করো, সে হবে শত্রু। এখন বলো, তুমি কোনটা বেছে নেবে? সমাজে টাকার মুখোশ। বন্ধুরা, তুমি কি খেয়াল করেছো, আমাদের সমাজে টাকার একটা অদ্ভুত নাটক চলে। তোমার যদি টাকা থাকে, মানুষ তোমাকে সম্মান করবে। তোমার যদি টাকা না থাকে, মানুষ তোমাকে উপেক্ষা করবে। এটাই বাস্তবতা। তুমি যতই ভালো মানুষ হও, তুমি যতই প্রতিভাবান হও, যদি পকেট খালি থাকে, মানুষের চোখে তোমার দাম কমে যাবে। কিন্তু ওশো বলেছিলেন, সমাজ সবসময় মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকে, আর টাকাই সেই মিথ্যার সবচেয়ে বড় মুখোশ। মানে, সমাজ তোমাকে তোমার আসল রূপে দেখে না। সে দেখে তোমার গায়ে কত দামি কাপড় আছে। সে দেখে তোমার গাড়ি কত বড়। সে দেখে তুমি কত টাকা খরচ করছো। আসল তুমি গভীরে চাপা পড়ে যায়। একটা প্রশ্ন করো নিজেকে, কেন কিছু মানুষ সারা জীবন গরিব থাকে, আর কিছু মানুষ সব হারিয়েও আবার ধনী হয়ে যায়? উত্তর আছে চিন্তায়। গরিব মানুষ ভাবে টাকা পাওয়া কঠিন, ধনী মানুষ ভাবে টাকা সৃষ্টি করা সম্ভব। গরিব মানুষ ভাবে আমার ভাগ্যে নেই, ধনী মানুষ ভাবে আমি আমার ভাগ্য বানাবো। ওশো বলেছিলেন, মানুষকে গরিব করে টাকা নয়, গরিব করে তার মানসিকতা। মানসিকতা বদলালেই খেলা বদলাবে। একজন ছেলে ছিল, ছেলেবেলা থেকেই দারিদ্র্য তাকে তাড়া করেছে। স্কুলে বই কেনার মতো টাকাও তার ছিল না। সে পড়াশোনা করত ধার করা বইয়ে, ক্লাসে অন্যদের হাসির পাত্র হতো। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি আমার পরিবারকে এই দারিদ্র্য থেকে মুক্ত করব। সে ছোটখাটো কাজ শুরু করল। চা বেচল, পত্রিকা বিলাল, কখনো ক্ষুধার্ত থেকেছে, কখনো অপমান সয়েছে, কিন্তু একটা জিনিস ছাড়েনি, তার স্বপ্ন। বছরের পর বছর লড়াই করে সে একসময় ব্যবসায়ী হল। আজ সে লাখো মানুষের চাকরির ব্যবস্থা করেছে। এখন বলো, তার কাছে টাকা শত্রু না বন্ধু? টাকা তাকে হার মানাতে চেয়েছিল, কিন্তু সে টাকাকে জয় করল। এখন সেই টাকা তার দাস, তার হাতিয়ার। ওশোর শিক্ষা, টাকা আর স্বাধীনতা। ওশো বলতেন, যদি টাকা তোমাকে বন্দী করে, তবে তুমি দাস। যদি টাকা তোমাকে মুক্ত করে, তবে তুমি মাস্টার। এটা হলো আসল ফিলোসফি। তুমি যদি টাকা জমাও, কিন্তু ভেতরে ভয় নিয়ে বাঁচো,
তাহলে সেই টাকা তোমাকে বন্দী করেছে। কিন্তু তুমি যদি টাকা ব্যবহার করে নিজেকে, পরিবারকে, সমাজকে মুক্ত করো, তাহলে সেই টাকা তোমাকে মুক্ত করেছে। টাকার কাজ হলো দরজা খোলা, কিন্তু দরজার ওপরে হাঁটা তোমার কাজ। ধরো আমি একটা চ্যালেঞ্জ দিলাম, এখনই তোমার হাতে 50 লাখ টাকা দেব, কিন্তু তুমি এই টাকা দিয়ে কাউকে সাহায্য করতে পারবে না, শুধু নিজের জন্য খরচ করতে হবে। তুমি কি করবে? শুরুতে হয়তো খুশি হবে, গাড়ি কিনবে, ফোন কিনবে, ভ্রমণ করবে, কিন্তু কিছুদিন পর খালি লাগবে, আনন্দ হারিয়ে যাবে। এবার আমি বললাম, আমি তোমাকে মাত্র 5 লাখ টাকা দেব, কিন্তু শর্ত হলো তুমি এটা দিয়ে গরিবদের খাওয়াবে, অসুস্থদের সাহায্য করবে। ভাবো তো, তুমি যখন কাউকে খাওয়াবে তখন তার চোখে যে আনন্দ দেখবে, সেই আনন্দ কি 50 লাখ টাকার শপিংয়ে পাওয়া সম্ভব? না, অসম্ভব। এখানেই উত্তর, টাকা তখনই বন্ধু যখন সেটা ভাগ করা হয়। টাকার আসল শক্তি বন্ধুরা, টাকা কখনোই চূড়ান্ত শক্তি না। টাকা হলো এক ধরনের ট্রান্সফরমার। তুমি যদি ভালোবাসা ঢালো, সেটা হয়ে যাবে আশীর্বাদ। তুমি যদি লোভ ঢালো, সেটা হয়ে যাবে বিষ। তুমি যদি টাকাকে মুক্তির জন্য ব্যবহার করো, সে হবে বন্ধু। তুমি যদি অহংকারের জন্য ব্যবহার করো, সে হবে শত্রু। ওশো বলতেন, যদি টাকার সাথে খেলা শিখে যাও তবে তুমি খেলোয়াড়, আর যদি টাকা তোমার সাথে খেলে তবে তুমি হেরেছ। তাহলে স্পষ্ট হলো, সমাজে টাকার মুখোশ আছে। মানুষ ধনী হয় বা গরিব হয় মানসিকতার কারণে। আর আসল স্বাধীনতা তখনই যখন টাকা তোমাকে দাস বানাতে পারে না। টাকা হলো আয়না, টাকা হলো ট্রান্সফরমার, টাকা হলো দরজা, কিন্তু দরজার ওপারে পা বাড়ানো সেটা শুধু তোমার দায়িত্ব। টাকা আর সম্পর্কের টানাপোড়েন বন্ধুরা, কখনো খেয়াল করেছ ভালোবাসার সম্পর্ক ভাঙার পেছনে সবচেয়ে বড় কারণ কি? অনেক সময় সেটা চরিত্র না, অনেক সময় সেটা বিশ্বাসঘাতকতাও না, বরং সেটা টাকা। একজন স্বামী সারাদিন খেটে টাকা আনছে, কিন্তু স্ত্রীর অভিযোগ, তুমি আমার সাথে সময় কাটাও না। একজন স্ত্রী সংসার সামলাচ্ছে, কিন্তু স্বামীর মনে হচ্ছে সে শুধু টাকা খরচ করে। এখানেই তৈরি হয় ভুল বোঝাবুঝি। ওশো বলেছিলেন, ভালোবাসা যদি টাকার উপর দাঁড়ায় তবে সেটা বাজার, আর যদি টাকার ঊর্ধ্বে দাঁড়ায় তবে সেটা পূজা। পরিবারে টাকার প্রভাব। চলো একটা পরিবার কল্পনা করি। বাবা মা সারা জীবন খেটে টাকায় সংসার চালিয়েছেন। সন্তান বড় হয়েছে, এখন সন্তান ভাবে, আমার বাবা মা আমাকে কত টাকা রেখে যাবে। এটাই সত্যি। অনেক পরিবারে সম্পর্কের মিষ্টি জায়গা হারিয়ে যায় যখন টাকা সামনে এসে দাঁড়ায়। ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, বোনের সাথে বোনের দূরত্ব, সন্তানের সাথে বাবা মায়ের ঝগড়া, সবকিছুর কেন্দ্রে টাকা। কিন্তু আসলেই কি টাকা দায়ী? না, দায়ী হলো আমাদের মানসিকতা। ওশো বলেছিলেন, যেখানে টাকার লোভ আছে সেখানে ভালোবাসা হারিয়ে যায়। একটা ছোট শহরে 2 ভাই ছিল। ছোট ভাই ব্যবসা করত, বড় ভাই চাকরি। একদিন তাদের বাবা মারা গেলেন। বাড়ি, জমি, সামান্য সঞ্চয় সব ভাগ করার সময় এলো। ছোট ভাই বলল, আমার ব্যবসা আছে, তুমি জমি নাও। বড় ভাই বলল, না, আমি জমি চাই না, আমি শুধু চাই আমাদের সম্পর্ক অটুট থাকুক। তারা সব সমানভাবে ভাগ করে নিল। কোনো ঝগড়া হলো না, বরং সম্পর্ক আরও গভীর হলো। এটাই প্রমাণ, যদি টাকাকে তুমি সঠিকভাবে ব্যবহার করো, সে পরিবার ভাঙবে না, বরং পরিবারকে আরও শক্ত করে বাঁধবে। ওশোর চোখে প্রাচুর্য বনাম দারিদ্র্য। ওশো বলতেন, দারিদ্র্যকে কখনো পবিত্রতা ভেবো না, আর প্রাচুর্যকে কখনো পাপ ভেবো না। আমাদের সমাজে 2 ধরনের ভ্রান্তি আছে। এক, কেউ ভাবে গরিব মানে পবিত্র না, গরিব মানেই সবসময় পবিত্র না। 2, কেউ ভাবে ধনী মানে অন্যায় না, ধনী মানেই অন্যায় না। আসল প্রশ্ন হলো, তুমি কিভাবে টাকাকে ব্যবহার করছো? যদি দারিদ্র্য থেকেও তোমার মন কলুষিত হয়, তাহলে তোমার কোনো পবিত্রতা নেই। আর যদি প্রাচুর্য থেকেও তুমি দান করো, ভালোবাসা ছড়াও, তাহলে তোমার জীবন আশীর্বাদময়। ধরো আমি এখন তোমাকে একটা টাস্ক দিলাম, তোমার হাতে 10 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে তুমি কেবল নিজের জন্য খরচ করতে পারবে। তুমি হয়তো গাড়ি কিনবে, মোবাইল কিনবে, বিলাসিতা করবে।
কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক লাগবে। এবার কল্পনা করো, তুমি সেই 10 লাখ টাকা দিয়ে 100টা অসহায় পরিবারের খাবারের ব্যবস্থা করলে, অসুস্থদের চিকিৎসা করালে, অসহায় শিশুদের স্কুলে ভর্তি করালে। ভাবো, তাদের চোখে যে আনন্দ তুমি দেখবে, সে আনন্দ কি একা খরচ করে পাওয়া সম্ভব? না। এই কারণেই টাকা শুধু খরচ করার বস্তু না, বরং ভাগ করার মাধ্যম। সম্পর্ক, টাকা, ভারসাম্য। বন্ধুরা, মনে রেখো, টাকার সাথে সম্পর্ক সবসময় ভারসাম্যে থাকতে হবে। যদি ভালোবাসার মধ্যে টাকা ঢুকে পড়ে, তাহলে ভালোবাসা বাজারে পরিণত হবে। কিন্তু যদি টাকার মধ্যে ভালোবাসা ঢুকে পড়ে, তাহলে টাকা আশীর্বাদে পরিণত হবে। তাই প্রশ্ন হলো, তুমি টাকাকে কোথায় বসাচ্ছ? হৃদয়ের ওপরে না হৃদয়ের নিচে? ওশো বলেছিলেন, যে টাকাকে হৃদয়ের ওপরে রাখে সে টাকাকে হারায়, যে টাকাকে হৃদয়ের নিচে রাখে সে টাকাকে জয় করে। তাহলে বুঝলে তো, পরিবার, সম্পর্ক, ভালোবাসা সবকিছুর সাথে টাকার একটা সূক্ষ্ম টানাপোড়েন আছে। টাকা সম্পর্ক ভাঙতে পারে, টাকা সম্পর্ক গড়তেও পারে। সব নির্ভর করছে তুমি টাকাকে কিভাবে ব্যবহার করছো। টাকা হলো না শত্রু, টাকা হলো না বন্ধু, টাকা হলো তোমার ভেতরের প্রতিফলন। টাকা আর স্বপ্নের নাচ। বন্ধুরা, তুমি কি খেয়াল করেছো, প্রতিটি স্বপ্নের পেছনে টাকার একটা ছায়া থাকে। একজন শিল্পী ছবি আঁকতে চায়, কিন্তু রংতুলি কিনতে টাকা লাগে। একজন গায়ক গান গাইতে চায়, কিন্তু মাইক্রোফোন কিনতে টাকা লাগে। একজন ছাত্র পড়াশোনা করতে চায়, কিন্তু বই কিনতে টাকা লাগে। মানে কি? স্বপ্নকে বাস্তব করার জন্য টাকা হলো সেতু। ওশো বলেছিলেন, স্বপ্ন আর টাকা দুটোই দরকার, কিন্তু টাকাকে কখনো স্বপ্নে বসিও না। কেন মানুষ টাকাকে ভয় পায়? একটা মজার ব্যাপার হলো, অনেক মানুষ টাকা চায়, আবার টাকাকে ভয়ও পায়। তারা ভাবে, টাকা এলে আমি বদলে যাব, টাকা এলে মানুষ আমাকে খারাপ বলবে, টাকা এলে আমার শান্তি নষ্ট হবে। কিন্তু সত্যিটা হলো, টাকা কাউকে বদলায় না। টাকা শুধু তার ভেতরের আসল চেহারা বের করে আনে। তুমি যদি ভেতরে সৎ হও, টাকা তোমাকে আরও সৎ করবে। তুমি যদি ভেতরে অসৎ হও, টাকা তোমাকে আরও অসৎ করবে। ওশো বলেছিলেন, টাকা তোমাকে মলিন করে না, টাকা শুধু তোমার ভিতরকার মলিনতা প্রকাশ করে। টাকা আর ধ্যান। এখন একটা গভীর প্রসঙ্গ, ধ্যান আর টাকা। ওশো বলতেন, ধ্যান হলো ভেতরের ধন, টাকা হলো বাইরের ধন। যে মানুষ ভেতরের ধন খুঁজে পায়, সে বাইরের ধনকে ভয় পায় না। যদি তুমি ভেতরে শান্ত না হও, তাহলে যত টাকা আসবে তুমি অস্থির হবে। কিন্তু তুমি যদি ধ্যানের মাধ্যমে ভেতরে শান্ত হও, তাহলে টাকা তোমাকে কেবল একটা টুল মনে হবে। তুমি টাকাকে ব্যবহার করবে, কিন্তু টাকাকে তোমার উপর ব্যবহার করতে দেবে না। একজন বৃদ্ধ সাধু ছিলেন। তিনি পাহাড়ের চূড়ায় থাকতেন, সবকিছু ত্যাগ করেছিলেন। একদিন এক ধনী ব্যবসায়ী তার কাছে এলেন। তিনি বললেন, গুরুজি, আমি সব পেয়েছি, গাড়ি, বাড়ি, টাকা সব আছে, কিন্তু শান্তি নেই। আমি কি শান্তি কিনতে পারি? সাধু হাসলেন, বললেন, যে শান্তি কিনতে চায় সে শান্তি পায় না। শান্তি শুধু পাওয়া যায় ভেতরে তাকালে। ব্যবসায়ী কাঁদতে লাগলেন, কারণ তিনি বুঝলেন, যে জিনিসের জন্য তিনি সারা জীবন টাকা জমিয়েছেন, সেই জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না। এটাই আসল শিক্ষা। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। ভাবো, আমি তোমাকে একটা জ্ঞান দিলাম, তুমি এখনই 5 কোটি টাকা জিততে পারবে, কিন্তু শর্ত হলো তুমি সারা জীবন ধ্যান করতে পারবে না। তুমি নেবে, প্রথমে হয়তো নেবে, কিন্তু কদিন পর তুমি অস্থির হয়ে পড়বে, ঘুম আসবে না, মন খালি লাগবে। এবার কল্পনা করো, তুমি কোনো টাকা জিতলে না, কিন্তু প্রতিদিন 30 মিনিট করে ধ্যান করবে। তুমি কি খেয়াল করবে, তুমি ধীরে ধীরে ভেতরে হালকা হবে, অস্থিরতা চলে যাবে, শান্তি আসবে। এটাই প্রমাণ, টাকা বাইরের জগৎ গড়ে, ধ্যান ভেতরের জগৎ গড়ে। দুটোই দরকার, কিন্তু ভারসাম্যে। টাকার সীমা। বন্ধুরা, একটা জিনিস মনে রেখো, টাকা কখনো ভালোবাসা কিনতে পারে না, টাকা কখনো স্বাস্থ্য কিনতে পারে না, টাকা কখনো সময় কিনতে পারে না। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু সুস্থতা কেনা যায় না। টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। টাকা দিয়ে বডি গার্ড কেনা যায়, কিন্তু ভয়হীনতা কেনা যায় না। ওশো বলেছিলেন,
যে জিনিস টাকা দিয়ে কেনা যায় না, আসল সম্পদ সেইখানে, তাহলে বুঝলে তো টাকা স্বপ্নকে ডানা দিতে পারে, কিন্তু স্বপ্নকে টাকা বানালে তা মরেও যাবে। টাকা ভেতরের ভয় বের করে আনে, কিন্তু ধ্যান সেই ভয় মুছে দেয়। টাকা দিয়ে জীবন সাজানো যায়, কিন্তু শান্তি শুধু ভেতর থেকে জন্মায়। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি টাকাকে কেবল বাহ্যিক টুল বানাবে, নাকি তাকে ভেতরে শূন্যতা ঢাকার চেষ্টা করবে? টাকা আর সুখ, দুঃখ। বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ ধনী মানুষ সবকিছু পেয়ে গিয়েও কেন অশান্ত থাকে? আবার অনেক গরিব মানুষ সামান্য নিয়ে কেন খুশি থাকে? কারণ খুব সোজা, সুখের সাথে টাকার সরাসরি সম্পর্ক নেই। টাকা দিয়ে আনন্দ কেনা যায় না। আনন্দ হলো ভেতরের অবস্থা, টাকা হলো বাইরের অবস্থা। ওশো বলেছিলেন, টাকা তোমাকে আরাম দিতে পারে, কিন্তু আনন্দ নয়, ধনী মানুষের দুঃখ। ধরো, একজন ধনী মানুষ আছে, তার কাছে লাখো টাকা, গাড়ি, বাড়ি, ক্ষমতা সবই আছে, কিন্তু রাতে ঘুমাতে পারে না। কারণ মাথায় চিন্তা, কাল শেয়ার মার্কেটে ক্ষতি হলে কি হবে? আমার প্রতিদ্বন্দ্বী যদি আমাকে হারিয়ে দেয়? আমার টাকা চুরি হলে? বাইরে প্রাচুর্য, ভেতরে ভয়। এমন হাজারো ধনী মানুষ আছে যারা টাকার দাস হয়ে গেছে। গরিব মানুষের সুখ। এবার অন্যদিকটা দেখো। একজন গরিব কৃষক আছে, সকালে সূর্য ওঠার সাথে সাথে মাঠে যায়, দিনভর কাজ করে, রাতে খেয়ে ঘুমায়। তার কাছে বিলাসিতা নেই, কিন্তু আছে শান্তি। কারণ সে টাকাকে জীবনের কেন্দ্র বানায়নি। তার সুখ আসে প্রকৃতি থেকে, তার আনন্দ আসে পরিবার থেকে, তার শান্তি আসে কৃতজ্ঞতা থেকে। ওশো বলেছিলেন, যে কৃতজ্ঞ হতে পারে সে সুখী হয়, যে অভিযোগ করে সে দুঃখী হয়। একটা ছেলে ছিল, নাম ধরা যাক অমিত। অমিতের স্বপ্ন ছিল বড় লোক হওয়া। সে ভোর থেকে রাত পর্যন্ত শুধু কাজ করত, টাকা জমাতো, জমাতো, জমাতো। বছর কেটে গেল, অমিত এখন কোটিপতি। কিন্তু একদিন ডাক্তার বলল, তোমার শরীরে ক্যান্সার হয়েছে। সময় খুব কম, অমিত ভেঙে পড়ল। সে তার টাকাগুলো একটার পর একটা গুনল, কিন্তু কোনো টাকাই তার রোগ সারাতে পারল না। কোনো টাকাই তার হারানো সময় ফিরিয়ে আনতে পারল না। সে কাঁদতে লাগল, আমি এত বছর শুধু টাকা জমালাম, কিন্তু জীবনটা বাঁচলাম কই? এটাই শিক্ষা, টাকা জীবনের বিকল্প নয়। ওশোর শিক্ষা, আসল স্বাধীনতা। ওশো বলতেন, মানুষ ভাবে টাকা স্বাধীনতা দেবে, কিন্তু টাকা স্বাধীনতা দেয় না, দেয় আরাম। স্বাধীনতা আসে তখন যখন তোমার মন টাকার ভয়ে বাঁধা পড়ে না। যদি তুমি সারাদিন ভেবে থাকো কত টাকা আয় হলো, কত খরচ হলো, তাহলে তুমি বন্দী। কিন্তু যদি তুমি টাকাকে ব্যবহার করো, ভ্রমণ করতে, সৃষ্টিশীল হতে, ভালোবাসা দিতে, তাহলে তুমি স্বাধীন। ওশো আরও বলেছিলেন, স্বাধীন মানুষ টাকার মালিক হয়, দাস মানুষ টাকার চাকর হয়। ভাবো, আমি তোমাকে একটা অফার দিলাম, তুমি 1,00,000 টাকা জিতবে, কিন্তু শর্ত হলো তুমি আর কখনো হাসতে পারবে না। তুমি নেবে? না, কারণ টাকা কখনো আনন্দের বিকল্প না। এবার কল্পনা করো, তুমি কোনো টাকা জিতলে না, কিন্তু প্রতিদিন তোমার প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পারছো, হাসতে পারছো, খেলতে পারছো। কোনটা বেছে নেবে? অবশ্যই হাসি। এটাই প্রমাণ, আসল সুখ হলো সম্পর্ক, ভালোবাসা, শান্তি। টাকা শুধু তার সহায়ক। সুখের আসল সূত্র। বন্ধুরা, সুখ আসে কৃতজ্ঞতা থেকে, সুখ আসে ভালোবাসা থেকে, সুখ আসে ভেতরের শান্তি থেকে। টাকা শুধু এই জিনিসগুলোকে সহজ করে দেয়, কিন্তু তৈরি করতে পারে না। তুমি যদি কৃতজ্ঞ হতে না জানো, তাহলে কোটি টাকার মধ্যেও তুমি অশান্ত থাকবে। তুমি যদি কৃতজ্ঞ হতে জানো, তাহলে অল্প টাকাতেও তুমি স্বর্গ বানাতে পারবে। তাহলে বুঝলে তো, টাকা সুখের উৎস না, টাকা দুঃখেরও উৎস না। টাকা শুধু একটা টুল। সুখ, দুঃখ আসলেই আসে ভেতর থেকে। যদি তুমি শান্ত হও, টাকা তোমার বন্ধু। যদি তুমি অশান্ত হও, টাকা তোমার শত্রু। টাকা আর সাফল্যের রহস্য। বন্ধুরা, তুমি কি জানো, অনেকেই ভাবে টাকা মানেই সাফল্য, কিন্তু আসলেই কি তাই? যদি টাকা মানেই সাফল্য হতো, তাহলে কোটি কোটি টাকার মালিক মানুষগুলো কেন ডিপ্রেশনে ভোগে, কেন অনেকে আত্মহত্যা করে? আবার যদি টাকা না থাকলেই ব্যর্থতা হতো, তাহলে মাদার তেরেসা, স্বামী বিবেকানন্দ, ওশো,
তারা কি ব্যর্থ ছিলেন? না। তাহলে আসল শিক্ষা হলো, টাকা সাফল্যের মাপদণ্ড না, টাকা হলো সাফল্যের সহায়ক। টাকাকে সুযোগ বানানো বনাম অভিশাপ বানানো। একজন ব্যবসায়ী টাকাকে ব্যবহার করে নতুন নতুন প্রোডাক্ট বানাচ্ছে, হাজারো মানুষকে চাকরি দিচ্ছে, সমাজকে এগিয়ে নিচ্ছে। সে টাকাকে সুযোগ বানালো। আবার আরেকজন ব্যবসায়ী লোভে পড়ে ভেজাল দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, অন্যের ক্ষতি করে নিজের টাকা বাড়াচ্ছে। সে টাকাকে অভিশাপ বানালো। একই জিনিস, কিন্তু দুই রকম ব্যবহার। ওশো বলেছিলেন, টাকা কখনো খারাপ না, মানুষের লোভই তাকে খারাপ বানায়। একটা ছেলে ছিল, নাম ধরা যাক রাহুল। রাহুল ছোটবেলা থেকেই খুব গরিব। বাড়িতে খাওয়ার টাকা ছিল না, কিন্তু তার একটা স্বপ্ন ছিল, সে চাইতো মানুষকে সাহায্য করতে। সে ছোটখাটো কাজ করত, কিছু টাকা জমাতো, আর সেই টাকা দিয়ে রাস্তার ভিখারিদের খাবার খাওয়াতো। লোকজন তাকে বলতো, তুই তো গরিব, তুই দান করিস কেন? রাহুল হাসতো আর বলতো, আমার আনন্দ টাকায় না, টাকাকে ব্যবহার করে আনন্দ তৈরিতে। বছর কেটে গেল। আজ রাহুল একজন সফল উদ্যোক্তা। তার কাছে টাকা আছে, কিন্তু তার টাকার আসল মূল্য হল, সে হাজারো মানুষকে সাহায্য করছে। এটাই পার্থক্য। সে টাকাকে অস্ত্র বানায়নি, সে টাকাকে বানিয়েছে সেতু। ওশোর শিক্ষা, টাকা আর অস্তিত্ব। ওশো বলতেন, মানুষ ভাবে টাকা তার অস্তিত্বকে বাড়িয়ে দেয়, কিন্তু টাকা শুধু তোমার বাইরের চেহারা বাড়ায়, ভেতরের সত্তা না। তোমার কাছে যত টাকা থাকুক, যদি ভেতরে শান্তি না থাকে, তুমি অপূর্ণ। তোমার কাছে অল্প টাকা থাকুক, কিন্তু যদি ভেতরে আনন্দ থাকে, তুমি পূর্ণ। অস্তিত্ব মানে হলো তুমি কে, আর টাকা মানে হলো তুমি কি ব্যবহার করছো। দুটোকে মিশিয়ে ফেলো না। ভাবো তো, আমি তোমাকে একটা অফার দিলাম, তুমি এখনই 1,00,000 টাকা জিতবে, কিন্তু শর্ত হলো তুমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবে না। তুমি নেবে না, কারণ টাকা সম্পর্কের বিকল্প না, টাকা হৃদয়ের বিকল্প না। তাহলে সাফল্য কোথায়? সাফল্য হলো যেখানে টাকা আর আনন্দ একসাথে নাচে। সাফল্যের আসল সূত্র। বন্ধুরা, সাফল্য মানে শুধু টাকা না। সাফল্য মানে প্রভাব তৈরি করা। সাফল্য মানে জীবনে অর্থ খুঁজে পাওয়া। যদি টাকা থাকে কিন্তু অর্থ না থাকে, তুমি ব্যর্থ। যদি অর্থ থাকে, স্বপ্ন থাকে, আনন্দ থাকে, তাহলে টাকার প্রয়োজন যতটুকু, সেটা সহজেই আসবে। ওশো বলতেন, যখন তুমি তোমার ভেতরের আনন্দ খুঁজে পাবে, তখন টাকা নিজে থেকেই তোমার কাছে আসবে। তাহলে এবার বুঝলে তো, টাকা সাফল্যের গ্যারান্টি না, কিন্তু টাকাকে তুমি কেমনভাবে ব্যবহার করছো সেটাই আসল। টাকা দিয়ে তুমি সুযোগ তৈরি করতে পারো, আবার চাইলে তাকে বানাতে পারো অভিশাপ। তুমি ঠিক করবে, টাকা তোমার শত্রু হবে না বন্ধু। টাকা আর সম্পর্কের খেলা। বন্ধুরা, তুমি কি খেয়াল করেছো, যত টাকা বাড়ে, তত সম্পর্কের টানাপোড়েন বাড়ে। আবার অল্প টাকাতেও অনেক পরিবার সুখে থাকে। কেন এমন হয় জানো? কারণ টাকা নিজে সম্পর্ক ভাঙে না, টাকাকে আমরা কিভাবে ব্যবহার করি সেটাই সম্পর্ক গড়ে বা ভাঙে। একটা পরিবারে যদি সবাই কৃতজ্ঞ হয়, একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে অল্প টাকাতেই হাসি খুশি থাকবে। কিন্তু একটা পরিবারে যদি সবাই শুধু টাকার হিসাব করে, কে কত খরচ করলো, কে কত আয় করলো, তাহলে কোটি টাকার মধ্যেও শান্তি থাকবে না। ওশো বলেছিলেন, যেখানে ভালোবাসা নেই, সেখানে টাকা দেয়াল তোলে। মানে, যদি হৃদয়ে প্রেম না থাকে, তাহলে টাকা শুধু সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াবে। একটা মেয়ে ছিল, নাম ধরো স্নিগ্ধা। সে এক ছেলেকে ভালোবাসত, অমল। অমলের কাছে তেমন টাকা ছিল না, কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো। তাদের সম্পর্ক অনেক সুন্দর ছিল। কিন্তু ধীরে ধীরে সমাজ চাপ দিতে লাগলো, অমলের টাকা নেই, সে তোমাকে সুখ দিতে পারবে না, টাকা ছাড়া সংসার চলে না। শেষ পর্যন্ত স্নিগ্ধা ভেঙে পড়ল এবং সম্পর্কটা ছেড়ে দিল। বছরের পর বছর কেটে গেল। অমল নিজের চেষ্টায় সফল হল। আজ তার কাছে টাকা আছে, খ্যাতি আছে, কিন্তু স্নিগ্ধা তাকে হারিয়ে ফেলেছে। এটাই শিক্ষা, টাকা সম্পর্ককে বাঁচাতে পারে না, হৃদয় পারে। বন্ধুত্ব আর টাকা। বন্ধুরা, তুমি হয়তো খেয়াল করেছ, যতক্ষণ টাকার লেনদেন নেই, ততক্ষণ বন্ধুত্ব থাকে মিষ্টি। কিন্তু টাকার প্রশ্ন এলে অনেক বন্ধুত্ব ভেঙে যায়। কারণ টাকা আসলে পরীক্ষা নেয়। সে দেখে
তুমি কি মানুষকে ভালোবাসো নাকি মানুষের টাকাকে? ওশো বলতেন, ভালোবাসা যেখানে সত্যি সেখানে টাকা হার মানে। ভালোবাসা যেখানে মিথ্যা সেখানে টাকা জিতে যায়। একজন বাবা ছিলেন, তিনি সারা জীবন কষ্ট করে টাকা জমালেন শুধু এই ভেবে যে ছেলে মেয়েরা সুখে থাকবে। বাবা বুড়ো হয়ে গেলেন, একদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তিনি আশা করছিলেন তার সন্তানেরা এসে তার পাশে দাঁড়াবে, কিন্তু ছেলেমেয়েরা ব্যস্ত ছিল বাবার ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তির কাগজপত্র নিয়ে। বাবা কাঁদতে কাঁদতে বললেন, আমি ভেবেছিলাম টাকা তোমাদের সুখ দেবে, কিন্তু এই টাকাই তোমাদের আমাকে থেকে দূরে নিয়ে গেল। শিক্ষা হলো, টাকা যদি হৃদয়ের উপরে চলে যায় তাহলে সম্পর্ক ভেঙে পড়ে। ওশোর শিক্ষা, টাকা আর হৃদয়। ওশো বলতেন, টাকা যদি হৃদয়ের সেবক হয় তবে সে আশীর্বাদ, কিন্তু যদি টাকা হৃদয়ের মালিক হয় তবে সে অভিশাপ। অর্থাৎ যদি টাকা দিয়ে তুমি পরিবারকে আনন্দ দাও, ভালোবাসাকে গভীর করো, তাহলে সে বন্ধু, কিন্তু যদি টাকার জন্য পরিবার ভাঙো, ভালোবাসা হারাও, বন্ধুত্ব নষ্ট করো, তাহলে সে শত্রু। ভাবো তো, আমি তোমাকে একটা অফার দিলাম, তুমি এখনই 5 লাখ টাকা পাবে, কিন্তু শর্ত হলো তুমি আর তোমার বাবা মার সাথে কখনো দেখা করতে পারবে না। তুমি নেবে না, কারণ পরিবার টাকার বিকল্প না। এবার ভাবো, আমি বললাম তোমার কাছে কখনো লাখ টাকা থাকবে না, কিন্তু তোমার পরিবার সারা জীবন তোমার পাশে থাকবে। কোনটা নেবে? অবশ্যই পরিবার। এটাই প্রমাণ, হৃদয় ছাড়া টাকা হলো মরুভূমি। বন্ধুরা, সম্পর্কের মূল হলো ভালোবাসা। টাকার ভূমিকা হলো সহযোগিতা। টাকাকে ভালোবাসার উপরে তুললেই সম্পর্ক ভেঙে যায়। তুমি যদি সম্পর্ককে প্রথমে রাখো, টাকা নিজেই সঠিক জায়গায় থাকবে। তাহলে এখন পরিষ্কার, টাকা সম্পর্ককে সুন্দর করতে পারে, আবার ভাঙতেও পারে। সবকিছু নির্ভর করছে তুমি টাকাকে কোথায় বসাচ্ছ, হৃদয়ের নিচে নাকি হৃদয়ের উপরে। ওশো বলেছিলেন, ভালোবাসা থাকলে টাকা হবে মিষ্টি, ভালোবাসা না থাকলে টাকা হবে বিষ। টাকা আর আধ্যাত্মিকতার রহস্য। বন্ধুরা, একটা প্রশ্ন সবসময় ওঠে, আধ্যাত্মিক মানুষরা কি টাকা ছাড়া থাকতে হবে? সাধু সন্ন্যাসীরা কেন টাকা ত্যাগ করেন, আর কেউ কেউ কেন টাকাকে ব্যবহার করেন মানুষের মঙ্গলের জন্য? ওশো বলেছিলেন, টাকা ত্যাগ করার দরকার নেই, টাকার দাসত্ব ত্যাগ করার দরকার আছে। মানে কি? তুমি টাকাকে হাতে রাখো, কিন্তু টাকাকে মাথায় রেখো না। কেন সাধকরা টাকা ছাড়েন? কিছু সাধু সন্ন্যাসী টাকা একেবারেই ব্যবহার করেন না, কারণ তারা দেখেছেন টাকার প্রতি মানুষের লোভই তাকে টেনে নিচে নামায়। টাকা যত বেশি, অহংকার তত বেশি। তাই তারা সিদ্ধান্ত নেন, আমি টাকাকে দূরে রাখব, যাতে আমার ধ্যান ব্যাহত না হয়। এটা তাদের পথ, কিন্তু সবার পথ না। কেন কিছু সাধক টাকা ব্যবহার করেন? আবার অনেক আধ্যাত্মিক গুরু আছেন যারা টাকা ব্যবহার করেছেন সমাজের উপকারে। তারা হাসপাতাল বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, গরিবদের সাহায্য করেছেন। তারা জানেন টাকা যদি হাতে থাকে তবে সেটা আশীর্বাদে পরিণত হতে পারে। ওশো বলতেন, টাকা হলো শক্তি। তুমি যদি সচেতন হও, টাকা তোমাকে মুক্ত করবে। তুমি যদি অচেতন হও, টাকা তোমাকে দাস করবে। ধ্যান আর টাকা। ওশো সব সময় ধ্যানের ওপর জোর দিতেন। তিনি বলতেন, যখন তুমি ধ্যান করো তোমার ভেতরে শান্তি আসে। যখন ভেতরে শান্তি আসে, তুমি টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। ধ্যান ছাড়া টাকা মানুষকে লোভী করে তোলে, ধ্যানসহ টাকা মানুষকে দানশীল করে তোলে। এখানেই মূল পার্থক্য। একজন ধনী ব্যবসায়ী ওশোর কাছে গেল। সে বলল, ওশো, আমার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু আমি শান্তি পাই না। আমি কি করব? ওশো হেসে বললেন, টাকাকে দোষ দিও না, তোমার অচেতন মনেই তোমার শত্রু। ব্যবসায়ী অবাক হল। মানে? ওশো বললেন, তুমি ধ্যান শুরু করো, তুমি ভেতরে শান্ত হলে তুমি দেখবে টাকা তখন শত্রু না, বন্ধু। ব্যবসায়ী ধ্যান শুরু করল। কিছুদিনের মধ্যেই তার জীবন বদলে গেল। সে টাকাকে শুধু নিজের জন্য না, হাজারো মানুষের জন্য ব্যবহার করতে লাগল। এখানেই শিক্ষা, ধ্যান ছাড়া টাকা শত্রু, ধ্যানসহ টাকা বন্ধু। আমি বললাম, তুমি কোটি টাকা পাবে না, কিন্তু ধ্যানের মাধ্যমে সারা জীবন শান্তি পাবে। কোনটা নেবে? অবশ্যই শান্তি, কারণ টাকা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু শান্তি ছাড়া মানুষ মরেই যায় ভেতরে ভেতরে। বন্ধুরা, আধ্যাত্মিকতা মানে টাকা ত্যাগ না,
আধ্যাত্মিকতা মানে টাকাকে নিয়ন্ত্রণ করা। আধ্যাত্মিকতা মানে টাকাকে সঠিক জায়গায় ব্যবহার করা। যদি টাকা হৃদয়ের সেবক হয়, সে মুক্তি দেয়। যদি টাকা হৃদয়ের মালিক হয়, সে দাসত্ব দেয়। তাহলে এখন স্পষ্ট, টাকা না খারাপ না ভালো। ধ্যান আর সচেতনতাই ঠিক করে টাকা তোমার বন্ধু হবে নাকি শত্রু। ওশো বলেছিলেন, যে ধ্যান করে সে টাকাকেও ধ্যানময় করে ফেলে। টাকার শেষ সত্য বন্ধুরা, তুমি যতই টাকা জমাও, যতই বাড়ি বানাও, যতই সম্পদ করো, শেষ পর্যন্ত সব রেখে যেতে হবে। মৃত্যুর মুহূর্তে কেউ তোমার ব্যাংক ব্যালেন্স দেখে না। মৃত্যুর মুহূর্তে কেউ তোমার গাড়ি বাড়ি গুনে না। মৃত্যুর মুহূর্তে শুধু একটা প্রশ্ন ওঠে, আমি কি সত্যি বাঁচলাম? ওশো বলেছিলেন, মৃত্যুর সময় মানুষ বুঝতে পারে সে টাকায় ভরপুর ছিল, কিন্তু জীবনে ফাঁকা ছিল। তুমি কি খেয়াল করেছ, মৃত্যুশয্যায় মানুষ আফসোস করে, আমি আরও ভালোবাসতে পারতাম, আমি আরও সময় দিতে পারতাম প্রিয়জনকে, আমি আরও উপভোগ করতে পারতাম জীবন। কিন্তু কেউ আফসোস করে না, আরও 10 কোটি টাকা জমাতে পারতাম। এটাই প্রমাণ, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন তার থেকেও বড়। একজন বৃদ্ধ ছিলেন, তিনি সারা জীবন ব্যবসা করলেন, টাকা জমালেন, প্রপার্টি বানালেন। তার নাম সবাই জানত, তিনি শহরের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু বয়সের শেষ প্রান্তে এসে তিনি একা হয়ে গেলেন। স্ত্রী মারা গেছেন, ছেলেমেয়েরা বিদেশে। তিনি একদিন বিছানায় বসে তার সোনা, হীরের গহনা, জমির কাগজপত্র, ব্যাংক পাসবই সব সামনে রাখলেন। চোখে জল চলে এলো। তিনি বললেন, আমি সব পেলাম, কিন্তু কাউকে পেলাম না। আমার টাকা আছে, কিন্তু আমার মানুষ নেই। সেই দিন তিনি বুঝলেন, টাকা শেষ পর্যন্ত কিছুই না। আসল সম্পদ হলো ভালোবাসা, শান্তি, সম্পর্ক আর নিজের ভেতরের আনন্দ। ওশো বলতেন, টাকা হলো সুন্দর দাস, কিন্তু ভয়ঙ্কর প্রভু। যদি তুমি টাকাকে ব্যবহার করো, তাহলে সে তোমাকে আনন্দ, সুযোগ, সম্ভাবনা দেবে। কিন্তু যদি টাকা তোমাকে ব্যবহার করে, তাহলে সে তোমার জীবন কেড়ে নেবে, তোমাকে শূন্য করে দেবে। তাই ওশো শেখাতেন, ধ্যান করো, সচেতন হও, টাকাকে ভালোবাসা দিয়ে ব্যবহার করো, তাহলেই টাকা তোমার বন্ধু হবে। ভাবো তো, আমি তোমাকে শেষ একটা অফার দিলাম, তুমি এখনই 5 লাখ টাকা জিতবে, কিন্তু শর্ত হলো তোমাকে আগামীকালই মরতে হবে। তুমি নেবে? না, কেউ নেবে না। এবার কল্পনা করো, আমি বললাম, তুমি টাকা কম পাবে, কিন্তু তুমি সুস্থ থাকবে, দীর্ঘজীবী হবে এবং প্রতিদিন আনন্দে বাঁচবে। তুমি কোনটা নেবে? অবশ্যই জীবন। এটাই প্রমাণ, টাকা জীবনের বিকল্প না, জীবনই হলো আসল সম্পদ। তাহলে প্রশ্নটা আবার করি, টাকা শত্রু না বন্ধু? যদি তুমি অচেতন হও, টাকা হবে তোমার শত্রু। যদি তুমি সচেতন হও, টাকা হবে তোমার বন্ধু। যদি তুমি টাকাকে ভালোবাসার সেবক করো, সে হবে আশীর্বাদ। যদি তুমি টাকাকে হৃদয়ের মালিক বানাও, সে হবে অভিশাপ। ওশো বলেছিলেন, টাকা হলো আয়না, যেমন তুমি তেমনই সে। বন্ধুরা, আজ থেকে তুমি ঠিক করো, টাকা তোমাকে চালাবে নাকি তুমি টাকাকে চালাবে। টাকা তোমাকে শত্রু বানাবে নাকি বন্ধু। কারণ শেষে শুধু একটাই জিনিস মনে থাকবে, তুমি টাকাকে ব্যবহার করেছ নাকি টাকাই তোমাকে ব্যবহার করেছে। কথায় কথায় সবকিছুই বলে ফেললাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি কোনোদিন কিছু চাইনি তোমাদের কাছ থেকে, আজ চাইব সাবস্ক্রাইব আর লাইক করো।